2 জুন ছিল দুটো ব্রাইট আমার, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আবার চলে আসলাম। কিন্তু তার আগে আমি তোমাদেরকে ক্লাসের ডিটেলসটা বলে দিচ্ছি। আমাদের নেক্সট 12 ডেজের যে ব্রাইডাল মাস্টার ক্লাস সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, আর সিট বুকিংও শুরু হয়ে গেছে। এই ব্যাচে শুধু 10 জনই সিট পাবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, মেন অ্যাট্রাকশন সেটা হলো এবার কিন্তু কোর্স ফি খুবই কম থাকছে। টোটাল কোর্স ফি 8000, বাট সেখানে কিন্তু তোমরা 25% ডিসকাউন্ট করে হচ্ছে 6000। এই ব্যাচেই শুধু তোমাদের 6000 কোর্স ফি থাকবে, 2000 অফ পেয়ে যাচ্ছে। অনেক সিট কিন্তু বুক হয়ে গেছে, আর কয়েকটা সিট আছে। যারা তোমরা ভাবছো ক্লাসে জয়েন করবে তারা কিন্তু সিট বুকিং করে নাও। আচ্ছা, অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে আমাদের কোর্স ফি যেহেতু কম নেবে সেই ক্ষেত্রে হয়তো ডেমোস্ট্রেশন কম দেখানো হবে বা বোঝানো কম হবে। না, একটাও কম্প্রোমাইজ করতে হবে না। 3টে ডেমোস্ট্রেশন দেখানো হয়, 3টাই দেখানো হবে। ক্লাসে যা যা বোঝানো হয় সবকিছুই বোঝানো হবে। তার সাথে তোমাদেরকে ISO সার্টিফিকেট প্রোভাইড করা হবে। আশা করি তোমাদের সবটা ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে ব্রাইডের কাছে যাওয়া যাক। এবার প্রথমেই ব্রাইডের কাছ থেকে শুনে নিচ্ছি ও কেমন মেকআপ আর্টটা চেয়েছে। তোর যেটা আমাকে যেটা ভালো লাগে সেই হবে। তাও তোর কোনো রিকোয়ারমেন্ট নাই? মানে বেশি তুমি ফ্যাট ফ্যাটা মুখটা না। আচ্ছা, আমি সিম্পলের মধ্যেই রাখি। ঠিক আছে, যারা দেখে তারা। আচ্ছা, ফার্স্ট লোকেশন ছিল আমার কালিয়াগঞ্জে। ব্রাইডের থেকে তো শুনেই নিলে যে ও কেমন চেয়েছে। আচ্ছা, তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, ও আমাকে তুই তুই করে কেন বললো বা আমি কেন তুই তুই করে কথা বললাম। বিকজ ও কিন্তু আমার একটা বান্ধবী হবে। আমি কিন্তু কোনো ব্রাইডের সাথে তুই তুই করে কথা বলি না। সো এটা নিয়ে তোমাদের কারোর কোনো কথা থাকতেও পারে, সেই কারণে আমি একবারে ক্লিয়ার করে দিই। আমার বান্ধবীর মানে সুমিতার যবে থেকে বিয়ে ঠিক হয়েছিল, ডেট ফিক্সড না হওয়া আগে থেকেই কিন্তু ও কেমন সাজতে চাইছে, কেমন কি চাইছে সবটাই আমাকে বলেছিল। ভিডিওতে যখন বললাম তখন কিন্তু ওর কোনো রিকোয়ারমেন্ট ছিল না। যাই হোক, ও অফ ক্যামেরাতে রিকোয়ারমেন্ট গুলো আমাকে সব বলে দিয়েছে, বাট অন ক্যামেরাতে কিছু বললো না। এই যে নেকলেসটা দেখছো, এটা কিন্তু সুমিতার শ্বশুর বাড়ি থেকে দেওয়া। সুমিতার যে শাশুড়ি, ওনার শাশুড়ির শাশুড়ি, যাই হোক এটা বংশ পরম্পরা নাকি একটা নেকলেস, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আচ্ছা, তোমরা জানিও ফার্স্ট ব্রাইডের মানে সরি আমার বান্ধবীর লুকটা কেমন লাগছে। অবশ্যই তোমরা কিন্তু এটা কমেন্ট করে জানিও। ও রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিস করা হয়েছে। আচ্ছা, সুমিতা কিন্তু কেনাকাটি করার জন্য কিন্তু আমার কাছ থেকে সাজেশন নিয়েছিল, মানে শাড়ি কেমন নিবে, জুয়েলারি কেমন নিবে। আমি ওকে সাজেস্ট করে দিয়েছি, তো ও কিন্তু আমার কথা অনুযায়ী প্রত্যেকটা জিনিস কিনেছে। ব্লাউজ দোপাট্টার কথা বলেছিলাম আমি চেঞ্জের কথা, বাট ও সময়ের অভাবে সেটা করতে পারেনি। যাই হোক, অল ওভার লুক কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমার তো খুব ভালো লেগেছে, আর ওর থেকেও শুনে নিচ্ছি যে ওর কেমন লাগলো আমার কাছ থেকে সেজে। বিয়ে তো ওকে এই লুকটা দেওয়া হয়েছে। সুমিতা, বল তোর কেমন লাগলো? দারুণ, গলা ভেসে গেছে, বলতে পারছি না। মানে থ্যাংক ইউ সো মাচ। মানে যেমনটা চেয়েছিল তেমন তো? তার থেকেও বেশি। অনেকদিন ধরে প্ল্যান ছিল। মানে আমি জানি যে সাজাই ভালো, বাট ভাবতে পারি যে এতটা আমাকে সুন্দর লাগবে। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ম্যারিড লাইফ। কংগ্রেচুলেশনস। অনেক সুখী হতে, অনেক ভালো মতো সংসার কর, আমি এটাই উইশ করবো ভগবানের কাছে। বিয়েতে ইনভাইট ছিল, বাট আমি সময়ের জন্য যেতে পারিনি, যেহেতু আমার সেকেন্ড ফ্লাইট ছিল, আর সেখান থেকে আমার বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছিল, সেই কারণে আমি বিয়েতে যেতে পারিনি। দেখছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছে গেছি। আর সেকেন্ড লোকেশন ছিল আমার কুশমুন্ডিতে। সেকেন্ড ব্রাইডের কাছে যেতে কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছিল, সেখানে আমার সরি বলা ছাড়া আর কিছু ছিল না। বাট আমার সেকেন্ড ব্রাইড খুব মিষ্টি, খুব ভালো, যে আমাকে কিছু বলেনি, কিছু কথা শুনতে হয়নি। আচ্ছা, একটা কথা তোমাদের আমি বলতে ভুলেই গেছি, দুটো ব্রাইডের চয়েস কিন্তু টোটালি আলাদা ছিল। আমি ভেবেছিলাম একটু হয়তো মিল যাবে, বাট না। চলো আমার সেকেন্ড ব্রাইড সুমির থেকে শুনে নিচ্ছি যে ও কেমন চাইছে লুকটা। আমি লুক চাইছি একদম সফট, সিম্পল, নিউড একটা লুক। ঠিক আছে, যেন দেখতে আমাকে মিষ্টি লাগে, ব্যাস। আর ওভার কিছুই চাইছি না, না আই মেকআপ, না ব্লাউজ, না কিছু ওভার কিছু না। আর তো ওই সিম্পল একদম মাথা কাটছি। সাবে কি টাইপের? কলকা.com। শুনেই এলে আমার সেকেন্ড ব্রাইড কেমন লুকটা চেয়েছে। একদম সিম্পল সাটেল লুক চেয়েছে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকে দুটো ব্রাইডেরই কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপটাই বুকিং ছিল। ফার্স্ট ব্রাইডের ওখানে আমি ওয়াটার স্প্রে করে দেখাতে পারিনি, যেহেতু সময়ের খুব অভাব ছিল, সেই কারণে। ওয়াটারপ্রুফ হলো কিনা সেটাই কিন্তু আমি ব্রাইডকে দেখাচ্ছিলাম যে দেখো মেকআপ কি উঠছে, ও সেটাই বললো যে না ওঠেনি। আচ্ছা, সেকেন্ড ব্রাইডের লুকটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও। যেমন চেয়েছিল আমি তেমন ভাবেই করে দিয়েছি। সেকেন্ড ব্রাইডের সাথে কিন্তু আমার বিয়ের দিন শুধু না, বিয়ের আগেও অনেকবার কথা হয়েছে, আর আমাকে বলেছিল দিদি আমাকে একদম সিম্পল সাটেল করে দিবে। আমি একদম হিবিজিবি পছন্দ করি না, আমি চুলটা ফোলাবো না, একদম মাথাপাট্টি দিয়ে একদম সিম্পল রাখবো, তো সেইভাবেই করেছি। আর তোমাদের কেমন লাগলো অল ওভার লুকটা সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানিও। ব্রাইডের থেকে তো শুনতেই হবে যে কেমন লাগলো ব্রাইডের। চলো তোমরা শুনে নাও। কেমন
লাগলো? খুব ভালো লাগলো, একদম আমার পছন্দ মতো সাজ। আর আমি কি বলবো, মানে পুরোটাই দিদির উপর ভরসা করে, চোখ বন্ধ করেই আমি ভরসা করেছিলাম। মানে যেটা চেয়েছিলে? হ্যাঁ, একদম যেটা চেয়েছিলাম সেটাই। তুমি একটু ডট চেয়েছিলে, সাবিকিয়ানা চেয়েছিলে লুকটা। চলো তোমরাও শুনে দিলে কেমন লাগছে। এবার আসলো পালা আমাদের বাড়ি আসা। দেখো একদম ভিজে টিজে সব শেষ হয়ে গেছে কারণ আমরা যখন বাড়িতে ফিরি তখন হঠাৎ করে অঝরে বৃষ্টি শুরু হয় আর ভিজতে ভিজতেই চলে আসি, কারণ আমাদের যখন আমরা বাড়ি আসি তখন কিন্তু মাঝখানে দাঁড়ানোর মতো সেই সিচুয়েশন ছিল না, সেই কারণে ভিজতে ভিজতেই আমরা স্টুডিওতে আসি। স্টুডিও এসেও কিন্তু আমাদের আধা ঘন্টা ধরে এই ভেজা কাপড় পরে থাকতে হয়েছে, কারণ বৃষ্টি অঝরে পড়েছিল আর এত হাওয়া ছিল, সেই কারণে বাড়িতে ফিরতে পারিনি। চলো ব্লগটা এখান থেকে এন্ড করছি আজকে। আবার দেখা হবে নতুন ব্লগে তোমাদের সবার সাথে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার।